another refresh mental morning. A very happy Sunday. আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, সন্ধ্যা এলো, একটা মাটন ম্যারিনেট করে রেখেছিলাম কালকে, সো আজকে সেটা সকাল থেকে স্লো হিটে বসিয়ে কিছুটা করে ফেলা হয়েছে, আরো কিছুটা হয়তো কুক করতে হবে জাস্ট লাঞ্চের আগে। বাট ইন দ্য মিন টাইম একটা সিরিয়াল আর মিল্ক আর বানানা ব্রেকফাস্ট খেয়ে আমি আর জিজি বয় আজকে বেরিয়ে গেছি সকাল সকাল ফর আ ড্রাইভ টু বেদিক ভিলেজ। সো যাব, ওখানে কিছু ফর্মালিটিস আছে, কিছু পেমেন্টস করতে হবে, এসব করে টোরে একটু একটা লুকসি ভিজিট করে তারপরে ফিরে আসবো। তারপরে একটা বোধহয় ক্লায়েন্টও আছে, অনলাইন পেশেন্ট আছে, দেখতে হবে। So come and enjoy the view with us on a Sunday morning of the Kolkata countryside. গ্যারাজ থেকে মহাশয় বেরিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল ভরে চাকায় হাওয়া দিয়ে তারপর বেরোনো হয়েছে। ড্রাইভটা খুব সুন্দর, আর সানডেজে ইটস নট সো বিজি, which makes it even nicer. উইন্টারে বেশ ভালো হবে না, আরো সুন্দর হবে। অ্যাকচুয়ালি ক্যালকাটার এই ডিস্টিংক্ট তিনটে চারটে সিজন খুব ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স ক্রিয়েট করে। কবেকার গান অনুসন্ধান ছোট্টবেলায় দেখেছিলাম, আর কার কার সাথে জানো, অনিমাদি, সন্ধ্যাদি, যারা আমাদের বাড়িতে কাজ করতো। আমাদের বাড়িতে অনিমা দি ছিল, বাচ্চাদের বাড়িতে সন্ধ্যা দি, ওদের সবাই নিয়ে মাম্মা পাঠিয়েছিল অনুসন্ধান দেখতে জয়াতে। অ্যাকচুয়ালি মাম্মা অনিমাদি সন্ধ্যাদির সাথে অনেক সিনেমা পাঠাতো আমাকে, প্রায় যখনই আমি আই হ্যাড টু বি এন্টারটেইন, শি উড সেন্ড মি উইথ দেম। যাদেরকে মেনিসকাস, এখন স্পোর্টিং ইনজুরিতে মোস্ট কমনলি হয় এদের একটা এই লিগামেন্ট ছিঁড়ে যায়, বা একটা কার্টিলেজে কিছু ছিঁড়ে গেল, কিছু মানে টেয়ার হলো, ফিশারিং হলো, কিছু একটা ইনজুরি হচ্ছে। লিগামেন্টের ফাংশনটা হচ্ছে হাঁটুটাকে, মানে আমাদের ভাই বোনের লোয়ার রেঞ্জ বা আমাদের পায়ের হাড়ের ওপরের রেঞ্জটা, মানে যেটাকে নি জয়েন্ট বলি, সেটাকে একটা প্রপার জায়গায় মেনটেন করে। তাতে একটা লিগামেন্ট যদি ছিঁড়ে গেল, তার মানে হাঁটুটা নর্মালের চেয়ে বেশি মুভ করছে, এবং নর্মালের চেয়ে বেশি মুভ করছে, এদের দুটো সিমটম আমরা খুব কমনলি দেখি। একটা হচ্ছে যে হাঁটতে হাঁটতে একটু জোরে হাঁটতে গেলে বা উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে হঠাৎ মনে হয় পায়ে কন্ট্রোল নেই, পড়ে যাবো। সাইডে দাঁড়াতে বলো।
একটা উইকেন্ড এসে থাকি আমরা, যেরকম সে ছিলাম মনে আছে, একটু লাঞ্চ ব্রেকফাস্ট না কফি খেলাম কোথায়, আর একবার তো ব্রেকফাস্ট খেলাম। ভিলেজ কিন্তু এখনো সুন্দর গ্রিন। Vedic village হলো একটা peaceful green oasis far from the chaos and noise of city life, যেখানে সময়টা মনে হয় থেমে গেছে amidst swaying palms and open blue skies. এখানে nature wraps you in calmness, আর water bodies and lush greenery whisper quiet stories. It is beautiful and worth coming and spending some time. গাড়ি থেকে নেবেই একটা বিউটিফুল সাইলেন্স ফিল করি। এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই তো, আর একটু গ্রামের আওয়াজ, কেউ ঝাড়ু দিচ্ছে, কোনো দূরে পাখির আওয়াজ, গাছের মুভ করার আওয়াজ, এইসব একটা ভেরি বিউটিফুল সাইলেন্স চারিপাশটায়। পেছনের ব্যাকইয়ার্ডে এটা হচ্ছে, ক্লিন করছে। দেখি ওপরে গিয়ে একটু সিন, জানলাগুলো খুলে আসি সব। দরজা খুলবো, জানলা খুলবো না, বেশি করে সময় থাকলে। সুন্দর বেডরুমটা খুলেই রেখেছে, এগুলো বোধহয় এর করার জন্য। This is my favorite spot. কিরকম একটা পিকচার মনে হয়, পিকচার পারফেক্ট। That's the lawn. বাজে এখন 1:45। বেদিক থেকে এসে সেশন করে এক কাপ কফি খেয়ে এখন যাচ্ছি নিচে লাঞ্চ করতে। আই হ্যাভ টু শো ইউ টুডেজ লাঞ্চ, সেটার জন্যই আমি আবার ক্যামেরাটা অন করলাম। টুডেজ লাঞ্চ ইজ চচ্চড়ি ফ্রম ফুলকপি ডাঁটি ফাটি দিয়ে চচ্চড়ি, পাতা ডাঁটা দিয়ে, ডাল, salad, rice, and this is the showstopper, mutton, which is actually somewhat like mutton chop, pasinda, oi type er, oi keoda jol ar kesar দুধ দিয়ে ফিয়ে আর লট অফ মশলা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ওভারনাইটের থেকেও বেশি এটা স্লো কুক করে রান্না করা হয়েছে।
মেজার্ড রাইস, বাট আমার মেজার্ড রাইসটা একটু বেশি আজকে দিয়ে দিয়েছে, পুরোটা খাবো কিনা জানি না। নেল পলিশ করে ফেলেছি, এবার চামচ দিয়ে খেতে হবে। ঝামেলা। ফুলকপি ডাঁটার চচ্চড়ি, ফার্স্ট of the season. How's it? লেবু চাও? No. ভালো না, দেখেই বুঝতে পেরেছি। নাইস, টেস্টি। ওটা ভালো করে বানাও। শীতকালে তো সবজিগুলোই হচ্ছে মেন। এত ভালো ভেজিস পাওয়া যায় আমাদের দেশে, সত্যি। How I thrive on this. Have a bit of কাঁচা লঙ্কা হচ্ছে। সব পুজো আর ফেস্টিভিটিস তো সব শেষ। আমার মনে আছে আগে ছোটবেলায় এই টাইমটা কি হরিবল লাগতো, আমার মনে আছে। আবার সন্ধে হলেই যেন মনে হয় যে সব লাইটস আর অফ, অন্ধকার, আর তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এই সময়। বাই 4:30 ইটস ডার্ক। মনে হতো এবার পড়তে বসতে হবে, এবার আবার ব্যাক টু স্কুল। আমরা বোর্ডিং এ ফেরত যেতাম। ও মাই গড, ইট ইজ টু বি সো ট্র্যাজিক। মাম্মা পাপা মনে আছে যদি বলতো যে আজকে অমুকের বাড়ি যাব বিজয়া করতে, হয়তো না গেলেও চলতো আমাদের, কিন্তু আমরা হয়তো সেটাতেও হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, মানে জাস্ট টু আর একটু ওটাকে স্ট্রেচ করতে, পুল করতে। মনে আছে বলতাম যে হ্যাঁ যাবো। আজকালকার ছেলে মেয়েদের মতো না যে যাবোই না কোথাও বাবা মার সাথে। আমাদের এন্টারটেনমেন্ট ওগুলো হতো। আনলাইক আজকে যারা বাচ্চারা শুধু ফোনে ডুবে থাকে, and all they do is interact and communicate over the phone. তোমার কি মতো গৌতম বলো? হ্যাঁ, পুজোর পর গেট ব্যাক কিরকম ফিল করতে? প্যান্ডেল খালি, প্যান্ডেল ভেঙে গেল। লক্ষ্মী পুজো এলো, সেও চলে গেল। কালী পুজো এলো, সেও চলে গেল। তারপর তখন তো ক্রিসমাসের কোনো বালাই ছিল না। হ্যাঁ, অত ক্রিসমাস অত হতো না তখন, ফাইনাল এক্সামস। হ্যাঁ, আর অত আর ইভেন মানে লোকালিটি জুড়ে অত জগদ্ধাত্রী পুজো দেখা যেত না, আর ছট পূজা তো হতোই না। আমরা we didn't grow up in that age যে ছট পূজাও হচ্ছে with full force. ভেরি টেস্টি মাটন। এই না, এটা যে মশলাটা দেয়া হয়েছে ইজ বেসিক্যালি গরম মশলা, বাট আই হ্যাড গট দ্য মশলা ফ্রম, আমি যখন ওয়েলিংটন গেছিলাম, ওয়েলিংটনে যখন আমরা একটা কোথায় পাহাড়ে গেলাম, একটা মনে আছে, একটা বক্সে, ওখানকার নাকি মশালাস আর ভেরি গুড, তো একটা বক্সে পুরো গরম মশলা কিনেছিলাম। সেটাতে কিন্তু অলসো দ্য স্পাইসেস, হ্যাঁ স্পাইস, বাট Madrid না, এতে
অনেক রকম গরম মশলা, তার মধ্যে না অনেক রকম লিটল স্পাইসেস, তার সাথে দেখছিলাম যে গার্লিকও দিয়ে রেখেছি। তো সেটা বলেছিলাম যখন আমরা ছিলাম না, সন্ধ্যাকে বলেছিলাম যে একটু পিষে রাখতে আর গরম মশলা একটু রোস্ট করে গরম মশলার মতন করে রাখতে, সেইটাই দেওয়া হয়েছে। সো গুড, আই ক্যান টেল ইউ। রিয়েলি টেস্টি। আরে রাইস দিয়ে খাচ্ছি বটে, বাট বেটার হতো যদি রুটি বা রুটি দিয়েই ভালো, পরাঠাও ভালো, বাট রুটিও দারুণ টেস্ট। ঝোল is like it's separating, the oil is separating from the masala jhol. Just like you eat from the restaurants. Tasty. গতকাল বলছিলাম যত পুরনো হবে তত ভালো হবে, টেস্ট আরো ভালো হবে। আর কেওড়া পানির একদম ঠিক ঠিক না, পারফেক্ট। কে বলবে চেনা না এটা? So much more tastier. Oh yes. And The pieces are healthy, the pieces are better. Oh. Mutton quality is better, softer, succulent pieces of mutton. ভাবছিলাম রাইসটা শেষ করবো না, বাট মনে হয় হয়ে যাবে। And that was our peaceful drive to Vedic village. Shanti Shobuj আর এক প্লেটে দারুন mouth-watering mutton. If this made you feel the vibe, don't forget to like, share and subscribe. More journeys, more জমিয়ে খাওয়া দাওয়া coming your way. Subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good day.